শরীয়তপুরের জাজিরার বিলাসপুর আধিপত্যের দ্বন্দ্বের জেরে জড়ানো সংঘর্ষে ককটেল বিস্ফোরণ যেন নিত্যদিনের ঘটনা। কখনো সংঘর্ষে আবার কখনো ককটেল তৈরি ও মজুতের সময় বিস্ফোরণে ঘটছে প্রাণহানি ও অঙ্গহানি। তবে উদ্বেগের বিষয়, অর্থের বিনিময়ে ভয়ঙ্কর এই বোমা তৈরির কাজে জড়িয়ে পড়েছে স্থানীয় তরুণরা। নুরুল আমিন রবিনের রিপোর্ট। ককটেল বিস্ফোরণের শব্দ, বারুদের গন্ধ আর আধিপত্যের বিরোধ, সব মিলিয়ে যেন আতঙ্কের জনপদ শরীয়তপুরের জাজিরা। স্থানীয় বিরোধের জেরে ককটেলের ব্যবহার দীর্ঘদিনের। তা ছাপিয়ে নতুন উদ্বেগ, এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে স্থানীয় তরুণ ও যুবকরা। অভিযোগ, টাকার বিনিময়ে তরুণদের দিয়ে তৈরি হচ্ছে ককটেল। কেউ শিখছে বিস্ফোরণ তৈরির কৌশল, কেউ আবার সংঘর্ষের সময় তা বহন ও নিক্ষেপের। ভাড়াভিত্তিক অন্য এলাকাতেও নেওয়া হচ্ছে এসব তরুণদের। যেমন আমি দল করতে চাচ্ছি না, আমার মামলা দিয়ে দিছে। এখন যেই দলের সাথে মামলা দিছে, আমার তো হাজিরার জন্য তাদের সাথে একটা সংযোগ রাখতে হইতেছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। কারণ এই ইনভেস্টটা তারাই করব। বিলাসপুরের বাইরে আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় বিলাসপুর থেকে বোমাগুলো সাপ্লাই হয়। ইভেন এরকম হয় যে বোমা যায় ফাটাই দিয়ে আসে। চলতি বছরের ৮ জানুয়ারি বিলাসপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন নবীন, সোহান ও নয়ন। পরিবারগুলোর অভিযোগ, জোর করে এই কাজে জড়ানো হয়েছে তাদের। স্থানীয়রা জানান, আধিপত্যের দ্বন্দ্বে ককটেলের ব্যবহার হচ্ছে ১৫ বছর ধরে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে বোমা কুদ্দুস সহ অনেকেই। বম বানাইতে লাগবো 10,000, দেয় 2 লাখ টাকা। জেনে লাগবো একজন কারিগরে, দেখা যায় একজন কাজ করলে পাইব 2,000 টাকা, আরে 20,000 টাকা অফার দিয়া লইয়া গেছে, নিয়ে 3টারে খেয়া লাইছে, বানাইতে যে মরিয়া গেছে। বিলাসপুর এলাকার নাম হয়ে গেছে, মনে করেন বিলাসপুরে বছরের ভিতরে মনে করেন দেখা গেছে 7 মাসই থাকে গ্যাঞ্জাম। সেই জন্য বিলাসপুর একটা ভাইরাল। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর তারা। বোমা তৈরি কারিগর তাদের অনেকেই আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি যে মামলাগুলো এখনও আপনার তদন্তাধীন আছে, সেই মামলাগুলোকে আমরা প্রতি সপ্তাহে আমাদের একটা মনিটরিং কমিটি আছে, আমরা তাদের প্রতিদিন আপডেট অগ্রগতিগুলো দেখছি। সবশেষ গত 10 আগস্ট জাজিরায় আধিপত্যের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হন 1 জন। হাতের কবজি বিচ্ছিন্ন সহ আহত হন 6 জন। পুলিশের তথ্য বলছে, গত 10 বছরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। অঙ্গহানি সহ আহতের সংখ্যা 5 শতাধিক। বছরের পর বছর ধরে চলমান আধিপত্যের দ্বন্দ্ব, সংঘাতের সংস্কৃতি আর তরুণদের ব্যবহার, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। তাই প্রশ্ন থেকেই যায়, একজন বোমা কুদ্দুসকে আটক করলেই কি সমস্যার সমাধান মিলবে, নাকি খুঁজে বের করতে হবে সেই নেপথ্যের অর্থদাতা, সরবরাহকারী এবং সংঘাতের পৃষ্ঠপোষকদের। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।